রতন বলছে রতনের বাসায় আগুন লাগছে প্রথম, আর এরপরে রতনের বাসা থেকে 4টা বাসা, দক্ষিণ দিকে 5টা বাসা একদম ভস্মীভূত হয়ে গেছে। আমি দেওয়ান মোহাম্মদ রাজীব, সিনিয়র স্টেশন অফিসার, পটুয়াখালী সদর ফায়ার স্টেশন। আমরা 4:58 সংবাদ পাই পটুয়াখালী স্কুল জুবলি স্কুল রোডে আগুন লেগেছে। আমরা দ্রুত ঘটনাস্থলে আসি, এসে দেখি আগুন 4টা টিন শেড ভবনে আগুন ছড়িয়ে গিয়েছে। আমাদের 4টা ইউনিট এখানে কাজ করে। এখন পর্যন্ত কোনো হতাহত বা কোনো নিহত সংবাদ নাই। আমরা 5:35 আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। এখানে প্রাথমিকভাবে বলা যাবে না আসলে কিসের কারণে আগুন লেগেছে, তবে বিদ্যুতের লাইন একেবারে ঘরের সাথে লাগোয়া। আমরা অনুমান করতেছি যে বিদ্যুৎ থেকে হয়তো এখানে আগুন লাগার সম্ভাবনা আছে। আর ক্ষয়ক্ষতি যদি আমরা বলতে চাই তাহলে এটা আমাদের তদন্ত করতে হবে, যেহেতু এখানে কয়েকটা জুয়েলারির দোকান ছিল, বসত ঘর ছিল, বিভিন্ন ধরনের অকুপেন্সি ছিল। এটা আমাদের তদন্ত করে আমরা পরে তথ্য দিতে পারবো কত ক্ষয়ক্ষতি হয়েছে। আমার নাম মোহাম্মদ ফরিদ রহমান, সহকারী পরিচালক, পটুয়াখালী আনসার ব্যাটালিয়ন। আসলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের যে কোনো দুর্যোগ মুহূর্তে আমরা আনসার বিজিবি সদস্য, ব্যাটালিয়ন সদস্যবৃন্দ ঝাঁপিয়ে পড়ি। বর্তমান মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে আমরা আমাদের যে মানবিকতা, মানবতা, দুর্যোগকালীন সময়ে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা মোতাবেক আমরা যখন আগুনের লেলিহান শিখা দেখতে পাই, সঙ্গে সঙ্গে আমার 3 প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ আমার নেতৃত্বে এসে সেখানে ফায়ার সার্ভিস সহ ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক বৃন্দ এবং স্থানীয় জনগণের সহযোগিতায় সর্বোচ্চ সহযোগিতা করে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হয়েছি। আমি অ্যাডভোকেট আবু সাক্তার স্বামী, জুবলি স্কুল নিবাসী। গত রাত্র 6/3/25 তারিখ রাত্র অনুমান 5:45টার দিকে আমরা ছেড়ি খাওয়ার পরে বাসা থেকে আওয়াজ পেলাম, ভিতরে আওয়াজ পেলাম, বাড়ি থেকে আওয়াজ হচ্ছে চোর চোর। তাই সম্প্রতি কয়েকদিন ধরে চোর চোর শব্দ হওয়ার কারণে আমরা একটু সচেতন ছিলাম। আমি চোরের শব্দ করে এই ঘরের গেট খুলে বাইরে এসে চোর চোর বলে ডাক দিলাম, কিন্তু আমি দেখলাম দক্ষিণ দিকে আগুন জ্বলতেছে। আমার ঘর থেকে 4টা ঘরের পরে বিজনদার ভাড়াটিয়ার বাসায় হোটেল ব্যবসা করে, আমাদের রোডি ইস্কান মন্দিরের হোটেল ব্যবসা করে। আগুন দেখে আমি আগুন বলে চিৎকার করতে রইলাম। এরপর আমি কাছে এসে দেখলাম, জিজ্ঞাসা করলাম কি হয়েছে। ওদের মধ্যে বললাম যে সার্কিট তোমাদের সব গ্যাস সিলিন্ডার গুলো বের করো। ওরা একাধিক 4-5টা গ্যাস সিলিন্ডার ছিল, সেগুলো বের করছে। সব ঘরের লোকজন বেরিয়ে আসছে আগুন আমার চিৎকারে। এরপরে গ্যাস আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি হইতে পারে। ওরা বলছে কারণটা হচ্ছে মশার কয়েল থেকে হইতে পারে, এটা বলছে ওরা। রতন বলছে রতনের বাসায় আগুন লাগছে প্রথম, আর এরপরে রতনের বাসা থেকে 4টা বাসা, দক্ষিণ দিকে 5টা বাসা একদম ভস্মীভূত হয়ে গেছে। প্রায় আধা ঘন্টা 20 মিনিট পরে আমরা ফায়ার সার্ভিসকে পেয়েছি। যদি আমরা কল করার কতক্ষণ পরে আনুমানিক 20 মিনিট পরে তারা আসছে, 20 থেকে 20 মিনিট পরে তারা আসছে। হ্যাঁ, তাড়াতাড়ি আসতে পারছে। তারা এসেছে আগুন নিয়ন্ত্রণে খুব চেষ্টা করছে। প্রায় 1 ঘন্টার অধিক সময় লাগছে আগুন নিয়ন্ত্রণ করতে। 5টা ঘর একদম ভস্মীভূত হয়ে গেছে। তার ভিতরে রতনের বাসা, শ্যামল আর্টিস্টের বাসা, বিকাশ মাস্টারের বাসা, বাবুল কাশের বাসা, কষারের বাসা এবং বিজনদার বাসা, বাড়িওয়ালা যিনি বিজনদা তার বাসা। এতে আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় 1 কোটি টাকার উপরে। শারীরিকভাবে কাউকে দেখা যায় না, শারীরিকভাবে অ্যাসাল্ট হওয়ার কোনো দেখি নেই, হতাহত হওয়ার কোনো ঘটনা দেখা যায় না। 5টা ঘর সম্পূর্ণভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই, এবং প্রায় 1 কোটি টাকার উপরে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধন্যবাদ। এখানে ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ এবং ফায়ার সার্ভিসের ভলেন্টিয়ার বৃন্দ এবং ব্যাটালিয়নের 3 প্লাটুন সদস্যবৃন্দ। সেটা এখনো জানা যায়নি। তো পাশেই দেখা যাচ্ছে হয়তো একটা কাঁচা ঘর, অর্ধ কাঁচা ঘর, সেখানে বোধহয় শর্ট সার্কিট কিংবা আপনার বলে এটা হলো সিলিন্ডারের গ্যাসের মাধ্যমে হয়তো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আপাতত আমরা এখন পর্যন্ত খোঁজ খবর নিচ্ছি। জানা গেছে প্রতিবেশী বা আশেপাশের লোকজন রয়েছে, তাদের সব লোক সেফটি নিরাপদে আছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা জানা যায়নি। আমার বাবা অসুস্থই পড়বে। আমরা কি এখন আপনাদের সহযোগিতার জন্য ল্যাপটপ গেছে, সার্টিফিকেট গেছে, পাসপোর্ট গেছে।